শুভেন্দু অধিকারীর মুখে বারবার পরিবারবাদের কথা শোনা যায়। শুভেন্দু অধিকারীর ছোট ভাই সে টিকিট পেয়েছে, শুভেন্দু অধিকারী নিজে বিধায়ক, তার আরও এক ভাই বিজেপিতে যোগ দিল। সবচাইতে নির্লজ্জ আমি মনে করি যে টিকিট কেউ পেয়েছে, বিজেপিতে যোগদান করেছে, এটা গণতান্ত্রিক সম্মত, সংবিধান সম্মত। কিন্তু তৃণমূলের টিকিটে জয়ী প্রার্থী হিসাবে, জয়ী সাংসদ হিসাবে দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যোগাযোগ, বিজেপির পক্ষে কাজকর্ম, এবং সেটাকে স্বীকার না করা, পদত্যাগ না করে, শুভেন্দু অধিকারী যখন গিয়েছিলেন পদত্যাগ করে গিয়ে অন্তত গিয়েছিলেন, কিন্তু ওনার, আমি বলতে আমার লজ্জা হচ্ছে, ওনার বাবা, ওনার ভাই, তারা তৃণমূলের পদে থেকে, তৃণমূলের প্রতীকে জিতে, তৃণমূলের সাংসদ গাড়ি ব্যবহার করে, লেটার হেড ব্যবহার করে তারা বিজেপির সঙ্গে যোগাযোগ করতেন। এটা আমি মনে করি এক ধরনের নির্লজ্জতা এবং রাজনৈতিক দেউলিয়াপনা। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আমরা 42-এ 42টি পাবো। অন্যদিক থেকে মোদী রাজ্যে এসে বিজেপিকে 42টা টার্গেট দিয়ে গেলেন, অমিত শাহ 36টা দিয়ে গেছিলেন। পারবে এই লড়াইয়ে? দেখুন, ওরা বলেছিল যে আপকি বার 200 পার, আর 42টা 42 কথার অর্থ হচ্ছে একটা ছেলে যখন পরীক্ষা দিতে যায় 100 নম্বরে, সে তো চাইবেই যে 100 সে পায়। আমরা চেষ্টা করব সর্বতভাবে সর্বোচ্চ আসন তৃণমূল কংগ্রেসের পক্ষে, মমতাদির পক্ষে নিয়ে আসার। বিজেপি প্রথমে বলেছিল 42, মোদী এসে বলেছিলেন, অমিত শাহ এসে বলছেন যে 35-36, এরপর যোগী বা হিমন্ত বিশ্ব শর্মা এলে বলবেন 20, তারপর শুভেন্দু শেষে গিয়ে 12-13 দাঁড়াবে। শেষে বিজেপি অ্যাকচুয়ালি আসন খুব কম সংখ্যায় পাবে, এটা আমি মনে করি। আগের লোকসভায় বিজেপি পাবে না, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। আগের লোকসভায় শুভেন্দু অধিকারী আপনাদের ছিল, এখন এই লোকসভায় বিজেপির হয়ে তিনি বিরোধী দলনেতা, বিজেপির একটা ব্যাপক প্রভাব। সম্ভব কি? শক্তিশালী একটা আমার মনে হয় এই সমস্ত ব্যক্তিকেন্দ্রিক প্রশ্নের উত্তর মানুষ দেবে। বাংলার মানুষের উপর তৃণমূল কংগ্রেসের বিশ্বাস আছে। মমতাদি সারা বছর মানুষের পাশে থাকেন, মানুষ মমতাদির পাশে থাকবে বলে আমার বিশ্বাস। আমি নিজে ব্যক্তিগতভাবে ব্যক্তি আক্রমণে পছন্দও করি না, কখনো ব্যক্তি আক্রমণের পথে হাঁটিও না। শুভেন্দু অধিকারী বলেছেন কাঁথিতে গিয়ে গতকাল যে কাঁথির মানুষ আপনারা কাঁথিটাকে বুঝে নিন, আমাদের হাতে তুলে দিন, বাকি পশ্চিমবাংলাটা আমি বুঝে নেব। সেটা তো অবশ্যই, মানুষ একটা নির্বাচন নিজের মতো করে সিদ্ধান্ত নিক, সেটা আমাদেরও আশা। কোনো লোডশেডিং যেন না হয়, কোনো ইলেকট্রিকের শর্ট সার্কিট যেন না হয়, এই ধরনের বিষয় যেন অবাঞ্ছিতভাবে না আসে এই নির্বাচনের মধ্যে। নির্বাচনে মানুষ যাদের সিদ্ধান্ত নেয় সেটা আমাদের, সেটা তো আমাদেরও পথ, সেটা যদি বলে থাকেন ওনাকে স্বাগত।